থ্যাংক ইউ। সিরিয়াসলি আপনি কিন্তু দারুণ কথা বলেন। হ্যাঁ মিস সিংহ, আপনিও খুব ভালো লিসনার। প্লিজ হ্যাভ আ ড্রিঙ্ক। ও আই এম সো সরি, আই ডোন্ট ড্রিঙ্ক। হোয়াট, ইউ ডোন্ট ড্রিঙ্ক? তার মানে বলতে হবে আপনি ভালো ছেলে। সেরকম কিছু নয়, আসলে ড্রিঙ্ক করার অভ্যেস নেই তো তাই। ওকে, কিন্তু একটা মকটেল ট্রাই করতেই পারেন। এরকম একটা পার্টিতে আপনি খালি হাতে বসে থাকবেন? হ্যাভ ওয়ান। ওকে, সিন্স ইউ ইনসিস্ট। ওকে ম্যাম আপনি এই ড্রিঙ্কটা ট্রাই করুন, এটা আমাদের নতুন আইটেম। ওকে, চিয়ার্স। মাত্র এক চুমুক ড্রিঙ্ক নিয়েই উনি এরকম কেঁপে উঠলেন কেন? ড্রিঙ্কের অভ্যেস নেই তাই, নাকি অন্য কোনো ব্যাপার আছে? মিস্টার সেন, আর ইউ ওকে? আপনি ঠিক আছেন তো? Yes, 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 I'm absolutely fine. একটা গ্লাস নেবেন স্যার? Of course, of course, of course. মিস্টার সেন আস্তে। এভাবে এক চুমুকে কেউ ড্রিঙ্ক শেষ করে? আমি বিজনেস ম্যানেজমেন্টে কোর্স করেছি জানেন, কিন্তু এখন তো মনে হচ্ছে আমার না সোশ্যাল হতে পার্টি বিহেভিয়ারে একটা ক্র্যাশ কোর্স করা উচিত ছিল। এটুকু খেয়ে উনি এমন করছেন কেন? তাহলে কি ওর ড্রিঙ্কে কিছু? মিস্টার সিংহকে আমার বিশ্বাস হয় না। কে জানে কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছে কিনা। এবার যদি ওনার কিছু হয়ে যায় কি করব? মিস্টার সেন, মিস্টার সেন, আপনার কি শরীর খারাপ লাগছে? শরীর নয় আমি সিংহ, মন মন আপনাকে দেখলে না আমার মনটা খারাপ হচ্ছে। হ্যাঁ, আপনাকে দেখলে না আমার চোখের সামনে অন্য কারণ ভাসে। কেন ওরকম হয় বলুন তো? কেন? ওয়াই? কে, কার কথা মনে পড়ে আপনার আমায় দেখলে? নাম নিতে চাই না তার আমি। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু টেক হার নেম। ওর কোনো অধিকার নেই আমায় অপমান করার। হি হ্যাজ নো রাইট টু ইনসাল্ট মি। বাট কে সে? জ্যোতি। জ্যোতি আমাদের বাড়ির কাজের মিস্টার সেন, আপনি বাড়ির একজন কাজের মেয়েকে নিয়ে ভাবছেন কেন? জানি না, I don't know. ওর অপমান আমি ভুলতে পারি। আপনি আপনি আমায় মনে করাতে থাকেন। আপনি
অবস্থাতে উনি আমার কথাই ভাবছেন, কিন্তু কেন? সেটা শুধু রাগে না, অন্য কোনো কারণ আছে। Hey handsome, wanna dance with me? শিওর, ওয়াই নট, ওয়াই নট? Then come with me. ইয়েস, লেটস গো। আমি শিওর মিস্টার সিংহই কিছু একটা করেছেন, কিন্তু কোথায় উনি? মিস্টার সিংহ, আপনি কোথায়? হ্যালো মিস্টার সিংহ, আপনি কোথায়? আপনি জানেন এখানে কি ঘটছে? আমি সব জানি জ্যোতি, আমি শুধু তোমার কাজের সুবিধাটুকু করে দিয়েছি। এবার তো বাদবাকি কাজটা তোমায় করতে হবে। কি করবো আমি? উনি এখন নেশার ঘরে আছেন। তুমি জাস্ট ওকে অফিসে নিয়ে চলে এসো। কিরকম অবস্থায় আমি ওনাকে নিয়ে অফিসে যাব? আপনি সত্যি করে বলুন মিস্টার সিংহ, আপনি ওনাকে কি খাইয়েছেন? আর ইউ ক্রেজি? আমি কেন খাওয়াতে যাব? যা খাওয়ার সাগর সে নিজে নিজেই খেয়েছে, ওই দেখো এখনো খাচ্ছে। জ্যোতি, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। সরব, সরব বলছি। এই সরব, সরব। সাগর, সাগর বাবু, সাগর বাবু, সরব বলতে, সরব। সাগর বাবু, সাগর বাবু কি করছেন কি আপনি? আপনি ঠিক নেই সাগর বাবু, প্লিজ আমার সাথে আসুন, প্লিজ আসুন। চলুন, চলুন না, চলুন আমার সাথে, চলুন, 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 প্লিজ আমাকে চলুন, চলুন। সমস্ত সাইটে পুজো তো হয়ে গেছে শিবু। এবার মিস্ত্রিদের খবর দিয়ে কনস্ট্রাকশনটা শুরু করে দিতে হবে। হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, আমি কথা বলে নিচ্ছি। আমরা কাল থেকেই বড়মা তুমি এসে গেছো? কেন প্যামেলা, না এলে কি তুমি বেশি খুশি হতে? তুমি এখনো আমার উপরে রেগে আছো বড়মা? গিভ মি ওয়ান গুড রিজন প্যামেলা, কেন আমি তোমার উপর রেগে থাকবো না? আমি একটা ইম্পর্ট্যান্ট কাজে গেছি, আমাকে ফোন করে উল্টো পাল্টা কথা বলেই চলেছো। আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না বড়মা, সত্যি তো তোমার গলা করে একজন ফোন করেছিল আমাকে। সেই ফোনটা তো আমি করিনি প্যামেলা। তোমার কি মনে হয় তোমার সঙ্গে ইয়ার্কি করার মতো অনেক সময় পড়ে আছে আমার কাছে? তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না বড়মা? বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি এবার সেটা শোনো। তখন এই বাড়িতে আমার কয়েকটা বন্ধু এসেছিল, তাদের সঙ্গে আমি একটু পার্টি করছিলাম, তখন একটা ফোন আসে আমার কাছে তোমার গলা করে, তোমার কথা বলে। তো আমি ফোনটা অ্যাটেন্ড করি এবং ফোনটা রেখে আমি ওদেরকে বলি যে তুমি আসো, তাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে। তখন ওরা চলে যায়। তো বন্ধুরা এসেছিল বুঝি? How sweet! শিবু, কি হচ্ছে কি এই বাড়িতে? আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে বাড়িতে বন্ধুদের ডেকে এনে পার্টি হচ্ছে। এরপর কোন দিন শুনবো আমি নেই, এখানে মেহফিল বসেছে। অত্যন্ত অন্যায় কাজ করেছো বৌমা।
এই বাড়িতে বন্ধু বান্ধব ডেকে, আচ্ছা এটা বাড়ি না ক্লাব ঘর? শোনো প্যামেলা, তোমার এই কন্টিনিউয়াস বোকামি আর ইরিটেটিং জিনিসপত্র আমি টলারেট করি, আমি সহ্য করি, তার মানে এই নয় যে আমি সেটা করেই যাব। ইটস হাই টাইম নিজেকে শুধরাও। তুমি খুব ভালো করে জানো প্যামেলা, আর যদি কোনো ভুল হয়েছে আমি কি করতে পারি সেটা তুমি জানো। শিবু, সাগরকে একটু ডাকো প্লিজ। সারাদিন ছেলেটা খেয়েছে কি না, কি করেছে আমি জানি না, খবর নেওয়া হয়নি, প্লিজ ডাকো। হ্যাঁ বৌদি, আমি এক্ষুনি ডাকছি। দাদা ভাই বাড়িতে নেই? বাড়িতে নেই মানে? এই সময় কোথায় গেছে ও? পার্টিতে। পার্টি? সাগর আর পার্টি? এবার ওকে বাইরে নিয়ে এসো। ওনার শরীর ঠিক নেই, ওনাকে এই অবস্থায় আমি কি করে নিয়ে যাবো? আরে আমি নিয়ে যাচ্ছি, তুমি থাকো। না না, আমি ওনাকে এভাবে একা একা যেতে দেবো না, যেতে দেবো না। সাগর বাবু, আস্তে আস্তে। আপনাকে এভাবে একা ছেড়ে আমি দেব না। দেখেছেন কি অবস্থা করেছেন মানুষটার? এছাড়া তো আর কোনো উপায় নেই জ্যোতি। কাজটা সারতে গেলে আমাদের তো এগুলো করতেই হবে। জ্যোতি, 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 এটা তুমি কেন করলে জ্যোতি? কেন করলে তুমি এটা জ্যোতি? সাগরবাবু যে শয়নে স্বপনে আমাকেই ভাবছেন, তাহলে আমার কাজ তো হয়েই গেছে, নতুন করে ওনাকে আর কি বোঝাবো? অত ভেবো না জ্যোতি, ও যেটা বলছে সেটা ঘোরের মধ্যে, কিন্তু তোমার করতে হবে সুস্থ মাথায়। চল। এত দেরি হয়ে গেছে, ও এখনো ফিরছে না কেন? কিসের এই পার্টি? হ্যাঁ, আর কাদেরই বা এই পার্টি? বৌদি, সাগরকে তো ফোনে পাচ্ছি না, তো নট রিচেবল বলছে। কি বলছো কি তুমি? নট রিচেবল বলছে? আমার মনে হয় জ্যোতি কিছু একটা করেছে। উইল ইউ শাট আপ প্যামেলা? জ্যোতি জ্যোতি জ্যোতি, সব সময় সব কিছুতে শুধু জ্যোতিকেই তুমি দেখো, তাই না? কেন বলো তো, কেন তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারো না প্যামেলা? জ্যোতি জাস্ট একটা কাজের লোক ছাড়া আর কিচ্ছু না। ও কি শিবু, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না, আমার ভীষণ টেনশন হচ্ছে। এত দেরি হয়ে যাচ্ছে, সাগর এখনো ফিরছে না কেন? ও আমি জানি না, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, জাস্ট দেখো কোত্থেকে খোঁজ নেওয়া যায়, জাস্ট কিছু একটা করো তুমি। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। কি হলো? হ্যাঁ, এখনো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও, জ্যোতির কথা ভাবছো তাই তো? ভেরি গুড। এত যখন সন্দেহ তখন যাও, যাও গিয়ে মায়ের ঘরে দেখে এসো জ্যোতি আছে কিনা। যাও, জাস্ট গো। এই রে, এটা তো বলেও ভুল করলাম। এরপর যদি ঠাম্মির ঘরে গিয়ে দেখি জ্যোতি ঘুমোচ্ছে, তাহলে তো আর রক্ষে থাকবে না। তুই বড় মা, বলছিলাম কি, আমারই ভুল জানো তো। আমার কি মনে হয় বলো তো,
দাদা ভাইয়ের খোঁজ পেয়ে গেলেই না আসল সত্যিটা জানা যাবে। জানতে তো আমাকে হবেই কোথায় গেছে সাগর। এত দেরি হয়ে যাচ্ছে, এখনো ফিরছে না। কি এমন পার্টি যে আমাকে না বলে ওকে যেতে হলো? সাগর বেটা, কোথায় তুমি? আরে এভাবে খুলবে না, ওনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এই তো সব শিখে গেছো দেখছি। আমার আমার ভালো লাগছে না, নিজেকে কেমন চোর চোর লাগছে। আহা, যদি চুরি করা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। আর তুমি তো সাগরের ক্ষতির জন্য চুরি করছো না, ওর ভালোর জন্য করছো। খুব কষ্ট হচ্ছে, আর পারছি না, আর পারছি না। একটা শিশুর মতো যেন, কষ্ট হলে যেমন শিশুরা মাকে কাজ ছাড়া করতে চায় না, ঠিক সেরকমই আজ সেই মানুষটা কি আমি ঠকাচ্ছি? যেও না প্লিজ, আমার ছেড়ে যেও না। আমার অস্ত্র আমি পেয়ে গেছি নীলিমা সেন। এবার তোমার সব শয়তানির বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব এবার। আমার কাজ হয়ে গেছে, চলো। চলো মানে? চলো মানে চলো। তুমি এভাবে এখানে বসে থাকবে নাকি? ধরা পড়ে যাবে। এই অসুস্থ মানুষটার কি হবে? ওনাকে এভাবে একা ফেলে রেখে চলে যাব? পাগলামো করো না যদি। এখানে না অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর কিছুক্ষণ পরে হলেও সবাই জানতে পারবে, নীলিমা সেন জানতে পারবে যে সাগর সেন এখানে আছে। তখন ওরা ওকে নিতে চলে আসবে। তখন যখন আসবে আমি তখনই যাব। ওনাকে ছেড়ে এখন আমি কোথাও যাব না।